বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত এই সমাবেশে আমাদের জাতীয়তাবাদী যুব দলের একজন বরিষ্ঠ নেতা, তিনি দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। আজকের এই সমাবেশের আহ্বায়ক সংগঠক আবু মোহাম্মদ মাসুম ৭৮ সাল থেকে আজকে পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে আমি এই দলের সাথে যুবদল থেকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। আমার আবেগ, আমার রাজনীতি, আমার বিশ্বাস সবকিছুই জাতীয়তাবাদী যুব দলের সাথে জড়িত আছে। নেতা হয়েছে, আমি দুইবার এই রূপগঞ্জের জাতীয় সংসদের নির্বাচনে দানের সুযোগ পাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আহ্বান জানাবো। আপনাদের মধ্যেই যেমন একটি পরিবারের পিতা, একজন পরিবারের অভিভাবক তার সন্তানদের উপরে নির্ভর করে, তাদের উপরে নির্ভর করে, ভরসা করে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে। নেতৃবৃন্দ, আপনারা জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ, আপনারা গণতন্ত্র আন্দোলন সংগ্রাম সবকিছুরই ধারক বাহক। বিগত 18টি বছর 1/11-এর পর থেকে যদি আমরা হিসাব করে সেই 18 বছর ধরে আমরা জাতীয় হয়েছি, আমরা জেল খেটেছি, আমাদের অনেক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেকে ঘর বাড়ি ভাড়া হয়েছে, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে। সেই পরিবারের একজন সদস্য গুম হয়েছে, সেই পরিবারের সন্তান যিনি যে 16, 17, 18 বছরে পরিপূর্ণ একজন যুবক হয়েছে, পরিপূর্ণ একজন জীবিত হয়েছে। সেই যুবক যুবতী জানে তার বাবা কোথায় জীবিত মৃত। আজকে আল্লাহর কাছে আমরা অনেক শুকরিয়া জানাবো, আজকে আমরা এখানে যারা আছি। ৭৮ সালের যে স্বপ্ন নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, উনি ৭৮ সালে যেই দল জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন, সেই দলের কর্মী আপনারা। আমার এই দীর্ঘ 47 বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে আমি আজকে একটি কথাই আপনাদেরকে বলবো। আমাদের নেতা গতকালকে আমাদের ঢাকা ডিভিশনের মনোনয়ন প্রার্থী যারা আমাদেরকে ডেকেছিলেন, আমি একটি কথাই বলবো, আমরা যদি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকি, আমরা শহীদ জিয়া এবং খালেদা জিয়াকে সম্মান করি, তাদের আদর্শ লোকে ধারণ করি, আমাদের আগামী দিনের নেতা তারেক রহমানের একটি নীতিমালা বাস্তবায়নের সঙ্গী হিসাবে কাজ করতে চাই। গতকালকে আমি দেখেছি এই দেশের মানুষ, এই জাতীয়তাবাদী দলের মানুষ নেতা কর্মীদের জন্য তার চোখের বাণী আমি দেখেছি। আপনাদের প্রতি তার ভালোবাসা, আপনাদের প্রতি তার আস্থা বিশ্বাস, সেটা হিমালয় পর্বতের মতো দৃঢ়। উনি কষ্ট করে বলেছেন, আমি যখন এই দেশে ছিলাম, এই দেশ থেকে যখন আমি অসুস্থ হয়ে বিদেশে আসি, তখন আমার মাকে আমি রেখে এসেছি, আমার ভাইকে আমি রেখে এসেছি। আমার ভাই তো এই দুনিয়ায় আর নাই। আমার মা ছিলাম কষ্ট করেছে, আমি বারবার বলেছি, মা তুমি চলে আসো, তুমি তো আমার জন্মদাতা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি তোমার কষ্ট আমি নিতে পারি না, তুমি বিদেশে চলে আসো, আরেক মত আল্লাহর হাতে, আমরা তোমাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী, তার প্রিয় সন্তান যাকে উনি জীবনের চেয়ে ভালোবাসেন, সেই সন্তানের ভালোবাসায় উনি সারা না দিয়ে আপনাদেরকে ভালোবেসে এই দেশের এই বাংলায়